আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল। অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে পরীক্ষিত একটি গাছ নিয়ে আসলাম, বশীকরণ গাছ। এটা যেমন আগেরকার যুগে মুরব্বীদের মুখে শুনতাম, তারা নাকি চোখের ইশারা দিয়ে যে কোনো নারীকে বা যে কোনো পুরুষকে বশ করে পিছে পিছে ঘুরাইতে পারত। ঠিক তেমনি অনেক দিন পর এই সঠিক জিনিসের সন্ধান আমি পেয়েছি। আমার কাছে আগেও ছিল না। কিছুদিন আগে এক মুরব্বীর কাছ থেকে আমি এই গাছটা চিনিয়ে রাখছি বা সংগ্রহ করছি। যে গাছ দিয়ে এটার নিয়মটা হলো, যে কোনো একটা ওই যে গাছটা কথা বলবো, এই গাছের শিকড়টা প্রথমত উড়ে আনতে হবে শনি মঙ্গলবারে। তারপরে এই গাছের শিকড়টা আবার একটা মন্ত্র আছে, মন্ত্রটা 3 বার করে জপ করতে হবে। জপ করে গাছটাতে ফু দিতে হবে। এইভাবে 3 দিন গাছটাকে জাগ্রত করে দিতে হবে শিকড়টারে। তারপর এই শিকড়টা সাথে রেখে তাবিজ আকারে করে রাখতে পারেন, এমনিও সাথে রাখতে পারেন। রাখার পর যে কোনো ছেলে বা মেয়ে পাশে যাইতেছে, একটু ডাক দিয়ে বলবেন কেমন আছো, অর্থাৎ তার সাথে একটু কথা বলবেন। আর পারলে শিকড়টা হাতে রেখে মেয়ের শরীরে একটুটা টাচ করবেন বা ছেলের শরীরে একটু টাচ করবেন, একটু লাগাবেন, হাতে একটু ধরবেন। ধরার সঙ্গে সঙ্গে বশ হয়ে যাবে। আপনি পিছিয়ে পিছিয়ে চলে আসবেন, যেখানে যাবেন আপনি পিছিয়ে এসে যাবে। এটা যদি বিশ্বাস না হয়, অনেকে বিশ্বাস করবে না, কেন কলির যুক্ত, বিশ্বাস নাও করার কথা। তো আপনারা এটি পরীক্ষা করে দেখেন, দেখার পর আমাদের কমেন্টে মতামত জানাবেন। কারণ এটা আমার পরীক্ষিত। অনেকেই আছে এগুলো মন্তব্য করে, না জানে পরীক্ষা না করে মন্তব্য করাটা ঠিক না। আপনারা যাচাই করে দেখবেন, তারপরে পরীক্ষা করে দেখবেন, তারপরে আপনারা কমেন্টে জানাবেন যে ওস্তাদ আমার কাজ হয়েছে বা হয় নাই। আর আমি এইটুকু বলতে পারি যে আমার চ্যানেল থেকে এই পর্যন্ত অনেক মানুষ ফোন দিয়ে বলে যে গুরুজি, আপনার চ্যানেল থেকে কাজ করে অনেক সফল হয়েছি। আমরা প্রত্যেকটা মন্ত্র দিয়ে আমরা কাজ করি, আমাদের কাজ হয়। অনেকেই আমার চ্যানেল থেকে কাজ করে রেজাল্ট পেয়ে পরে কিন্তু আমার কাছে আসে গুরু দক্ষিণা দিয়ে বা মানে এজাজ নেয় বা শিক্ষা নেয়, শিষ্য হয়। এরকম অনেক ইতিহাস আছে, অনেক শিষ্যরা এভাবেও আসছে। এর আগে আমি আপনাদের মাঝে দিয়েছি। যে যাই হোক, আমি যে গাছের কথাটা বলতেছি, এই গাছটা আমি আপনাদেরকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করব। গাছটার নাম হলো কাফেলা গাছ। হয়তো এক এক জায়গায় এক একটা নাম থাকতে পারে। আমাদের এলাকায় একটার নাম হইতে পারে, আমাদের এলাকায় একটার নাম হইতে পারে, বা আরেক ডিস্ট্রিক্টে আরেকটা নাম চিনতে পারেন, আর বই পুস্তকের ভাষায় আরেকটার নাম হইতে পারে। এর জন্য আমি আমার ভাষায় বলতেছি কাফেলা গাছ। এই গাছের আমি চিনিয়ে দেবো, গাছটা দেখাই দেবো। গাছটা আমার যেখানে আশেপাশেই, এই জন্য আমি জঙ্গলে আসলাম, গাছটাকে চিনিয়ে দেওয়ার জন্যই আসছি। আপনারা মনোযোগ সহকারে গাছটা নিয়ম কারণ সহজে জানে রাখুন। এটা শুধু নাম বলতে হবে না, শুধু গাছটা ওই জাগ্রত করে নিতে হবে। গাছ জাগানি মন্ত্র এর আগেও আমি দিয়েছি। যেমন আদিকালে গাছ, কলিকালে জাগো, তুমি যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো। আদিকালে গাছ, কলিকালে জাগো, তুমি যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো। এইভাবে 3 বার বলে
গাছের গোড়াতে 3টা ফু দিতে হবে, অর্থাৎ টোকা দিতে হবে, আঙুল দিয়ে নাড়া দিবেন, গাছটা জাগ্রত হবে। হওয়ার পর যে আল্লাহ এই গাছ আমি যে কাজে ব্যবহার করি সেই কাজের জন্য আমি সফল হই। এবার গাছটা এভাবে উঠায় নিয়ে আসলেন, শিকড়টা নিয়ে আসবেন, গাছটা ফেলে দিয়ে গাছের শিকড়টা রেখে দিলেন সাথে। তারপরে যদি গাছের শিকড়টা সাথে রাখেন কাউকে বাধ্য করার জন্য, তাহলে ওই নাম ওর বাবার নাম দিবেন, আপনার নাম আপনার মার নাম বাবার নাম দিবেন, দিয়ে তাবিজ আকার করে সাথে রাখবেন শিকড় দিয়ে, 3 দিনে বর্ষ হয়ে যাবে। আর যদি বলেন যে নগদ রেজাল্ট করবেন, তাহলে এই গাছেরই শিকড়ের একটা সাধন আছে, একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা 3 বার করে জপ করবেন 3 দিন করার পর এই শিকড়টা হাতে নিয়ে শুধু যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে শরীরে একটু টাচ করবেন, টাচ করার সঙ্গে সঙ্গেই সে আপনার বয়স হবে, আপনি পিছিয়ে পিছিয়ে চলে আসবে। ইনশাল্লাহ এটা আপনারা করে দেখুন, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি 100% কাজ হবে, মিস হবে না। আমি আপনাদের মাঝে এখন যে গাছটা কথা বলতেছি সেই গাছটাই দিতেছি চিনে। আমার সামনে কিছু গাছ দেখতে পাচ্ছেন, দেখেন আমি সামনে ধরতেছি যাতে করে আপনাদের চিনতে সুবিধা হয়। সেই এলো এই গাছটা, এটা অনেক জায়গায় বলে কাফেলা গাছ, অনেক জায়গায় বলে চেঁচড়া গাছ, আপনারা কী ভাষায় চিনেন জানি না। এই হলো গাছটা। এই গাছটা শনিবার অথচ মঙ্গলবার দিন উড়াইতে হবে, কার্যকারী মন্ত্র দিয়ে অবশ্যই উড়াইতে হবে। গাছে গোড়ায় যায় টোকা দিয়ে পরে গাছটা উড়াবে। উড়ানোর পর যে নিয়ম দিছি এই নিয়ম অনুযায়ী কাজ করুন, ইনশাল্লাহ 100% কাজ হবে, মিস হবে না। আর কে কী ধরনের ভিডিও চান, তদবির চান, কমেন্টে জানাবেন। হয়তো অনেকেই শিষ্যরা আমার গতকাল আমার কথায় কিছু রাগ করছে, হ্যাঁ রাগ করা কথাই, তারা যদি বিবেকবান মানুষ হইতো তাহলে আমাকে এরকম এত কষ্ট দিত না। যাই হোক, যদি আমার কোনো শিষ্য আমার কথায় যদি কালকে কষ্ট পায় থাকে তাহলে তোমরা কষ্ট মনে নিও না, যা হওয়ার হয়ে গেছে, টাকার কথা অনেক কিছু বলতে পারি। আর ওস্তাদের কথা, ওস্তাদের মায়ের চর মার খাইয়ে যে শিক্ষা টিকতে পারবে সেই হলো সেও একজন ওস্তাদ হবে। আমাদের ওস্তাদ আমাকে অনেক আঘাত করছে, মারছে, বকাত দিচ্ছে, অনেক কিছুই করছে, তারপর তো ওস্তাদের পিছিয়ে আমরা ছাড়ি নাই। ওস্তাদের পিছিয়ে ছাড়ি নাই বিদায় রাগ করি নাই, ওস্তাদের সাথে রাগ বিয়াদবি করি নাই, কারণে আসি এ পর্যন্ত আসতে পারছি। আপনারাও বর্তমান তো কলির যুগ, অনেকেই মনে করেন ওস্তাদ একটু ধমক দিয়ে কথা বললেও, একটু রাগের নিয়ে হয়ে কথা বললেও মনে করে মন থেকে তারা শুদ্ধরা চলে যায়, কেটে যায়, আরেক ওস্তাদের কাছে যায়, ওখান থেকে একই অবস্থা হবে, আর কাজ আরেক জায়গায় যাবে, কখনো এর সফল হতে পারবে না। দেখতেছে সে সব কাম শিখতেছে, কিন্তু কোনো একদিন ওস্তাদ আমার শেষ রাতে সে পড়েই যাবে, সে টিকতে পারবে না, এই জগতে সে সাকসেস হতে পারবে না। কারো না কারো হাতে সে ধরা খাবে, কোনো না কোনো দেবতার হাতে সে ধরা খাবে, 100% মনে রাখবেন। ওস্তাদ আমার শেষ রাতে এনে মনে রাখবেন। যাই হোক, যারা ধৈর্য সহকারে ওস্তাদের বেঁচে থাকতে পারবে তারা একদিন সফল হতে পারবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, এখান থেকে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।